নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা শ্রাপিত যোগ সংক্রান্ত। শ্রাপিত কি? হ্যাঁ, একটি যোগ কিভাবে সংগঠিত হয়, কখন ফলদান করে, কি কি ফলদান করে, মূল আলোচনা হচ্ছে এর উপর। প্রথমে হচ্ছে শ্রাপিত কিভাবে সংগঠিত হয় সেটা আগে জানার দরকার আছে। শ্রাপিত একটি যোগ, আমাদের জ্যোতিষশাস্ত্রে বর্ণিত একটি যোগ। শ্রাপিত যখন শনি এবং রাহু একটি রাশিতে 20 থেকে 30 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 20 থেকে 30 ডিগ্রি, এই যেটা দূরত্বটা হচ্ছে 10 ডিগ্রির, এই 10 ডিগ্রির মধ্যে অবস্থান করলে এই শ্রাপিত যোগ তৈরি হয় এবং আপনার জীবনে তার প্রভাব বিস্তার করে। তাহলে শ্রাপিত যোগ কখন সংগঠিত হয় বললাম। এবারে শ্রাপিতের ফলটা আপনি কখন পাবেন না, যেহেতু শনি এবং রাহুর দ্বারা এই যোগটা সংগঠিত হচ্ছে, শনির দশা রাহুর অন্তর্দশা অথবা রাহুর দশায় শনির অন্তর্দশা যখন চলবে তখন আপনি এর ফল পাবেন। সেটা ভালো হোক মন্দ হোক, সেটা তো আলোচনায় প্রকাশ পাবে। আর কখন পাবেন না, কালপুরুষ চক্রে গ্রহগুলো তো অনবরত পরিক্রম করছে। পরিক্রমণে যখনই এই রাহু শনি কোনোভাবে একটি রাশিতে এই 10 ডিগ্রির মধ্যে এসে যাবে তখন কিন্তু শ্রাপিতের ফললাভ আপনি করবেন। অর্থাৎ আপনার যে ঘরে শ্রাপিত হয়েছে তার ফল কিন্তু আপনি পেতে শুরু করবেন। এবারে কিভাবে কি ফল পাবেন সেটা হচ্ছে আলোচনায় পেয়ে যাবেন। ধরুন আপনি ধনু লগ্নের মানুষ, আপনার 1 নম্বর ঘর অর্থাৎ লগ্নেই শ্রাপিত যোগ হয়েছে। অর্থাৎ আপনার কুণ্ডলী খুললেন, দেখলেন লং যেখানে লেখা আছে সেখানেই রাহু আর শনির অবস্থান আছে। তাহলে কি হবে না, তাহলে আপনার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে, রোগগ্রস্ত হবেন, আপনার প্রকাশ কমে যাবে, আপনার যে গুণাবলী আছে তার প্রকাশ আপনি মানুষের কাছে করতে পারবেন না, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা হারাবে। এই শ্রাপিত যোগের ফল চলাকালীন, অর্থাৎ যখন যোগের ফলদানটা ঘটবে সেই সময় আপনি অসুস্থ হবেন, মানুষের কাছে আপনি গ্রহণযোগ্যতা হারাবেন, এইগুলো ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে পারবেন না, এই যোগগুলো ঘটবে। দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয় ঘর। এইখানে যদি শ্রাপিত হয়, এটা শনির নিজের ঘর, মকর রাশির ঘর, এখানে শ্রাপিত যোগ হলে আপনি মধ্যম প্রকৃতির ফল পাবেন। কেন মধ্যম বলছি না, সঞ্চয় আপনি করতে পারবেন আবার পারবেনও না। যদি শনি শক্তিশালী হন, নিজের ঘরে ভালো তারায় বসেন, তাইলে কিঞ্চিত সঞ্চয় হবে, আহামরি সঞ্চয় করতে পারবেন না। রাহু এখানে খারাপ ফলদান করেন। সুতরাং এই শ্রাপিত আপনার ক্ষেত্রে সুখকর নয়, যথেষ্টভাবে ক্ষতিকারক, অর্থাৎ আপনি সঞ্চয় করতে পারবেন না। 3 নম্বর ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, একটু ভ্রমণ, পাড়াপড়শি ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গায় শ্রাপিত হলে কিন্তু আপনি একটা খুব ভালো ফল পাবেন। অর্থাৎ কোনো কোনো শাস্ত্রে এই শ্রাপিত যোগকে নাগমণিও বলা হয়েছে, কোনো কোনো শাস্ত্রে এটাকে আবার পিশাচও বলা হয়েছে। অর্থাৎ যেখানে খারাপ ফল দেবেন সেটাকে আমি পিশাচ বলবো, যেখানে ভালো ফল দিচ্ছেন সেখানে আমি নাগমণি বলবো। এই জায়গায় কিন্তু আপনারা নাগমণি ফল অর্থাৎ অতি উত্তম ফল পেতে চলেছেন, কারণ এটি বায়ুতত্ত্বের ঘর। এখানে শনি আর তার আনন্দময় ঘর, রাহুর আনন্দময় ঘর। এই সুবাদে এরা এখানে অবস্থান করলে এবং নবতারা চক্রে যদি ভালো তারাই অবস্থান করেন, এখানে আপনি অতি শুভ ফল পেতে চলেছেন। কি কি পাবেন? তৃতীয় ঘর থেকে আমরা যা যা আলোচনা করলাম, যোগাযোগ আপনার ভালো জায়গায় হবে, আপনার সাহসিকতা বৃদ্ধি পাবে। যে জায়গায় কেউ যোগাযোগ করতে পারেনি আপনার হয়তো যোগাযোগ আছে, আপনি প্রচণ্ড সাহসী, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি পরাক্রমতা দেখাতে পারবেন। ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে, ভাইরা আপনার অনুগত থাকবে, আপনার কথা মতো চলবে। আপনি ভ্রমণ হবে, ছোটোখাটো ভ্রমণ অনেক হবে, সারা জীবনে করতে পারবেন। মানে এই সময়কালটায়, শ্রাপিতের সময়কালটায় আপনার ভ্রমণ যোগ হবে, ভ্রমণ থেকে লাভবান হবেন, যোগাযোগ থেকে লাভবান হবেন, এইগুলো আপনার জীবনে ঘটবে। এক্ষেত্রে শ্রাপিত কিন্তু আপনার ক্ষেত্রে নাগমণির সমান ফল দেবে, অর্থাৎ অতি উত্তম ফল দেবে। এবার চলে যাই চতুর্থ ঘর। এটা একটু গুরুত্বপূর্ণ ঘর কিন্তু। মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, পারিবারিক স্বাচ্ছন্দ্য, বাহন যোগ, গৃহযোগ, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, এই জায়গা থেকে আমরা আলোচনা করে থাকি। এই জায়গাটি হচ্ছে মিনের ঘর, মীন রাশির ঘর, অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি শনি মোটামুটি একটা সম্পর্ক ভালো, বৃহস্পতি রাহুর সম্পর্ক ভালো নয়। এক জায়গায় বসলে গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে যায়।
এই ক্ষেত্রে যদি বৃহস্পতি একটু শক্তিশালী থাকেন, নবতারা চক্রে শনি আর রাহু যদি ভালো তারা পান, তবে কিন্তু আপনার স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন ভালো হবে। এই যোগ চলাকালীন আপনার রেজাল্ট ভালো হবে, আপনার বিদ্যাভবন পছন্দের ক্ষেত্র ভালো হবে, সব কিছু ভালোর দিকটা আসবে। আর যদি নেহাত উল্টো হয়ে যায়, শনি বৃহস্পতি দুর্বল হয়ে গেল, রাহু একটু শক্তিশালী হয়ে গেল, তাইলে উল্টো ফল পাবেন। আপনি কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না, আপনার রেজাল্ট খারাপ হয়ে যাবে, ভুল সাবজেক্ট পছন্দ করবেন, ভুল বিদ্যা ভবনে ভর্তি হবেন, এরকমভাবে বিভিন্নভাবে ভুলভালটাই ঘটবে। বাহন ক্ষেত্রেও একই রকম, একটু যদি ভালো দিকটা বাড়ে তাইলে কিন্তু আপনি কিন্তু এখানে বাহন যোগ আপনার দৃষ্ট হয়, আপনি যানবাহন ক্রয় করতে পারবেন, আপনার ভালো বাড়ি হবে, গাড়ি হবে, সব কিছুই ঘটবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আবার খারাপ হলে কিন্তু উল্টো ফল পাবেন। অর্থাৎ এখানে অনেকটা নির্ভর করছে কোথায় এই সাপিতটা, না শনির বলবেত্তা, বৃহস্পতির বলবেত্তা এবং রাহুর বলহ্রাস, এটাকে বিবেচনা করে দেখতে হবে, তবে এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যাবে। মোটামুটি বলা যায় এখানে কিন্তু মধ্যম প্রকৃতির ফল আপনি প্রত্যাশা করতে পারেন। পঞ্চম ঘর সাফল্যের জায়গা, উচ্চ শিক্ষা পঞ্চম নবম মিলিয়ে আলোচনা করা হয়, প্রেম, শিক্ষা, সন্তান আলোচনা করা হয়। এখানে স্থাপিত হলে কিন্তু একদম আপনার ক্ষেত্রে ক্ষতিকারক পিশাচ যোগের মতো ভয়ঙ্কর ফল পাবেন। এখানে শনি নিচস্থ হয়ে যান, অতএব শনি ভালো ফল দেবেন না। আর মঙ্গল যদি বসে থাকেন, তাহলে নিজের ঘরকে যতটা রক্ষা করার চেষ্টা করুন না কেন, রাহু আবার মঙ্গলে একটা অঙ্গারক যোগ তৈরি হয়ে যায়। এখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন না, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ঘাটতি হবে, মনোনিবেশ করতে পারবেন না, প্রেমে আপনি বিফল হবেন, প্রেম সার্থকতা পাবে না, প্রেম থেকে ঝামেলায় জড়িয়ে যাবেন। এই জায়গায় আপনাকে সাবধানতার সাথে সময়টা অতিক্রম করতে হবে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও সাবধানতার সাথে সময়টা অতিক্রম করতে হবে, ভালো নয় কিন্তু সময়টা আপনার ক্ষেত্রে এইখানকার শ্রাপিত। তাহলে প্রেমের দিকও ভালো নয়, শিক্ষার দিকও ভালো নয়, সন্তানের দিকও ভালো নয়। অর্থাৎ এই মেসে যদি আপনার সংগঠিত হয়ে থাকে শ্রাপিত, অবশ্যই আপনাকে বিচার করিয়ে নেওয়ার দরকার আছে, প্রতিবিধান করা উচিত। না হলে কিন্তু আপনি পদে পদে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আমরা আলোচনা করি। এখানে শ্রাপিত যদি সংগঠিত হয়ে যায়, আপনাকে বেশ কিছুটা ভালো ফল দেবে। ঋণ থেকে মুক্তি হবেন এই শ্রাপিত যোগ চলাকালীন, অর্থাৎ সে যখন ফলটা দেবে। রোগ থেকে আপনি কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন। এখানে শ্রাপিত সংগঠিত হলে রাহুর দশায় শনির অন্তর্দশা বা শনির দশায় রাহুর অন্তর্দশা যখন চলবে, সেই সময়কালে অথবা গোচরে যখন শ্রাপিত হবে, সেই সময়কালে আপনি কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন। শত্রু আপনার বশবর্তী হবে, শত্রু আপনার সাথে সন্ধি করতে বাধ্য হবে এই যোগ চলাকালীন, এই সময়কালে। সুতরাং এখানকার শ্রাপিত আপনার ক্ষেত্রে একটা আশীর্বাদ। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয়, ভ্রমণও আলোচনা করা হয়, যাত্রা। এই জায়গায় যদি শ্রাপিত সংগঠিত হয়ে যায়, অবশ্যই এটি কিন্তু আপনার ক্ষেত্রে আশীর্বাদ, নাগমণি যোগের ফল আপনি পেতে চলেছেন। এটি বায়ুতত্ত্বের ঘর, এখানে রাহু উচ্চ থাকেন, রাহু তার সর্বোচ্চ ফল প্রদান করার চেষ্টা করবেন। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে অতি সময় ভালো যাবে এই শ্রাপিত যোগ কালে। দাম্পত্যে একটা মাধুর্যতা বৃদ্ধি পাবে, দাম্পত্য সুদৃঢ় হবে। যারা বিবাহ করতে চান, এই সময়কাল আপনার জন্য শ্রেয়, আপনি বিবাহ করতে পারেন বা বিবাহের যোগাযোগও এই সময়কালে আপনার তৈরি হয়ে যাবে। সুতরাং রাহু রিলেটেড ব্যবসা, বুধ রিলেটেড ব্যবসা, শনি রিলেটেড ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সময়টা অতি ভালো যাবে। অর্থাৎ রাহুর বলতে কম্পিউটার, ইলেকট্রনিক এই জাতীয় ব্যবসাগুলো রাহু দেখেন। আবার শনি চর্ম জাতীয় ব্যবসা, খনিজ পদার্থের ব্যবসা, লৌহ জাতীয় ব্যবসা তিনি দেখেন। আর বুধ দেখেন কি ছোট ছোট দ্রব্যের ব্যবসা। এই ব্যবসাগুলো কিন্তু আপনার ভালো যাবে, যথেষ্ট উন্নতি লাভ করতে পারেন। অন্যান্য ব্যবসা করলেও আপনার কিন্তু যথেষ্ট শ্রী বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। বোঝা গেল?
এবারে অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, কর্কটের ঘর, অধিপতি চন্দ্র। চন্দ্র শনির সম্পর্ক ভালো নয়, চন্দ্র রাহুর সম্পর্ক ভালো নয়। এখানে যদি শ্রাপিত সংগঠিত হয় সেটা একদম বিষময় হয়ে যাবে, পিশাচ যোগের সমান, অর্থাৎ আপনাকে শেষ করে দিয়ে যাবে। আপনার অপমান হতে হবে, অপযশ হবে, ক্ষয়ক্ষতি হবে, ধ্বংস হবে, এমনকি ছোটোখাটো আঘাতপ্রাপ্তি যোগ বিভিন্ন রকম ঘটবে। হয়তো কোনো প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হবেন। যারা বিদেশে যাতায়াতে যোগাযোগ করছেন সেখানে কিন্তু সেই যোগাযোগ বিপর্যস্ত হবে, বিদেশে বিপদেও পড়তে পারেন এই সময়কালে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। এটা পিশাচ যোগ বলছি আমি আমার ভাষায়, যদিও শাস্ত্রেও এটাকে পিশাচ বলা হয়েছে। তো আমি এক্ষেত্রে যেহেতু ক্ষতি করছে আপনাকে সেটা বলে ভয়ঙ্কর রূপ দেখানোর জন্য পিশাচ কথাটা বললাম। এবারে নবম স্থল ভাগ্যস্থল। প্রত্যেকেই চাই ভাগ্য আমার খুব ভালো হোক। ভাগ্য কোনো দেখার বস্তু নয়, অনুভব করতে হয়। কারোর অর্থভাগ্য ভালো, কারোর বৈবাহিক ভাগ্য ভালো, কারোর শিক্ষাক্ষেত্রে ভাগ্য ভালো, কর্মক্ষেত্রে ভাগ্য ভালো, বিভিন্ন রকম হয়। আবার ভাগ্যের দেখা যায় কারোর কর্মক্ষেত্রে ভাগ্য খুব ভালো কিন্তু সাংসারিক ক্ষেত্র ভালো নয়, ভাগ্য খারাপ। তো ভাগ্য একটা বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে বলবো আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে না, ভাগ্য আপনার বিরুদ্ধাচারণ করবে। এইখানে যদি শ্রাপিত সংগঠিত হয়, এটা সিংহের ঘর, অধিপতি রবি, রবি শনি সম্পর্ক ভালো নয় যদিও পিতা পুত্র, আর রবি রাহুতে গ্রহণযোগ হয়। সুতরাং এখানকার শ্রাপিত আপনার ক্ষেত্রে পিশাচ যোগের সমান ফলদান করবে। সুতরাং আপনার কুণ্ডলিতে যদি এই যোগ থেকে থাকে আপনাকে অতি সাবধানতার সাথে সময়টিকে অতিক্রম করতে হবে। বোঝাতে পারলাম? এবারে চলে আসুন দশম ঘর, কর্মক্ষেত্র। আমরা প্রত্যেকেই চাই আমি একটা কাজ করি, ভালো উপার্জন করি ইত্যাদি। এই কর্মক্ষেত্র যেটা, এটা হচ্ছে কন্যার ঘর, অধিপতি বুধ। বুধের সাথে শনির সম্পর্ক খারাপ নয়, বুধের সাথে রাহুর সম্পর্ক খারাপ নয়, যদিও রাহু বুধ একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে এলে জড়ত্ব যোগ তৈরি হয়, কিন্তু তথাপি দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা মধ্যম প্রকৃতির ফল আপনি পেতে চলেছেন। অর্থাৎ কর্মস্থল কিন্তু আপনাকে সাপোর্ট করবে, কর্মপ্রাপ্তিও ঘটতে পারে যদি বুধের উচ্চস্থল। এটা বুধ যদি ভালো জায়গায় থাকেন অবশ্যই আপনার কর্মপ্রাপ্তি ঘটবে। এই শ্রাপিত যোগটা আপনাকে সাপোর্ট করবে, ক্ষতি করবে না, ক্ষতিটা করবে না। সুতরাং এখান থেকে শ্রাপিতের ফলে কর্মপ্রাপ্তি, কর্মে শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, স্যালারি বৃদ্ধি, ইচ্ছে মতো ট্রান্সফার সব কিছু কিন্তু পাওয়ার জায়গা তৈরি করে দেবে এই শ্রাপিত যোগ এবং বুধের একটু উন্নত অবস্থান। এবার চলে আসি একাদশ ঘর, লাভস্থল বা উপার্জন স্থল, অধিপতি শুক্র। এই জায়গায় যদি শ্রাপিত সংগঠিত হয় না, আপনার জীবনে লাভে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি ব্যবসা করুন, কর্ম করুন, যাই করুন না কেন আপনি প্রচুর লাভের মুখ দেখবেন। হয়তো দেখা যাবে যে কর্মটি করছেন সেখানে উত্তরোত্তর আপনার বেতন বৃদ্ধি হচ্ছে, বা বিবিধ দিক থেকে আপনি অতিরিক্ত উপার্জন করতে পারছেন এই যোগের কারণে। কারণ এখানে শনি উচ্চ থাকেন, শনি শুক্রের সম্পর্ক ভালো, রাহু শুক্রেরও সম্পর্ক ভালো। এই ক্ষেত্রে কিন্তু এই শ্রাপিত যোগ নাগমণির মতো একটা সুফল দান করবেন। নাগমণি, নাগের মাথায় যে মণি যেরকম দুষ্প্রাপ্য মূল্যবান, এখানকার যোগও আপনার ক্ষেত্রে প্রচুর মূল্যবান। বিবিধ ক্ষেত্র থেকে লাভবান যোগ, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও লাভবান যোগ, যারা কর্মে আছেন তাদের ক্ষেত্রেও লাভবান যোগ, যারা স্বনিয়োজিত কর্মে আছেন তাদের ক্ষেত্রেও প্রচণ্ড লাভ দিয়ে যাবে। সুতরাং এখানকার যে শ্রাপিত অবশ্যই আপনার জীবনের একটা স্তম্ভ বলা যেতে পারে উন্নতির ক্ষেত্রে। চলে যায় দ্বাদশ ঘর, ব্যয়স্থল, ক্ষয়ক্ষতি। এখান থেকেও বিবেচনা করা হয়, হাসপাতাল বিবেচনা করা হয়, জেলখানা বিবেচনা করা হয়, এই জায়গা থেকে আধ্যাত্মিকতা বিবেচনা করা হয়। এখানে স্থাপিত হলে কিন্তু আপনার জেল যোগ অনিবার্য। আপনাকে এই স্থাপিত চলাকালীন হয় জেল হবে, না হয় হাসপাতালে আপনাকে যেতে হবে। এখান থেকে হাসপাতালও বিবেচনা করা হয়। নেহাত যদি শনি এবং রাহু নবতারা চক্রের খুব ভালো তারায় অবস্থান না করেন, আপনার কিন্তু যে কোনো কারণে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। যে কোনো কারণে আপনাকে জেল যাত্রা ঘটবে। জেল না হলেও আপনাকে কিছু সময়ের জন্য হলেও আইনত কারণে থানায় গিয়ে বসতে হবে, এটা ঘটাবেই। সুতরাং এখানকার যে শ্রাপিত ভয়ঙ্কর ক্ষতিকারক আপনার ক্ষেত্রে,
এখান থেকে আপনাকে সাবধান থাকতে হবে। যাই হোক, সংক্ষেপে মূল আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি নতুন নতুন আরও যোগের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, সুতরাং আপনারা একটু উৎসাহ প্রদান করলে আমিও উৎসাহিত হব। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।